its 2-year assault on Gaza following the গাজার যুদ্ধক্ষেত্রে অংশ নেওয়া ইসরায়েলি সেনারা সাধারণত দুই ধরনের ট্রমার সঙ্গে লড়াই করছেন। এর একটি হলো প্রচণ্ড ভয়, দায়িত্বপ্রাপ্ত অবস্থায় এবং ইসরায়েলের নিজ বাড়িতে অবস্থানকালেও মৃত্যু ভয়ের অনুভূতি হচ্ছে তাদের। আর দ্বিতীয়টি হলো নৈতিক আঘাত বা অপরাধ বোধে ভোগা। ইসরায়েলি সাইকোলজিস্ট সিদি বলেন, সেনাদের গুলিতে হতাহত হয় অসংখ্য নারী ও শিশু। নিরপরাধ মানুষকে হত্যার অনুভূতি নিয়ে বেঁচে থাকা অত্যন্ত কঠিন। এরই জের ধরে আশঙ্কাজনক হারে আত্মহত্যার প্রবণতা বেড়েছে ইসরায়েলি সেনাদের মধ্যে। গাজায় আগ্রাসন শুরুর পর থেকে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার পিটিএসডি-তে আক্রান্ত হয়ে আত্মহননের পথ বেছে নিচ্ছেন সেনাদের একটি বড় অংশ। আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্ট বে, যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার। such as Hegel Shelley. সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা প্রদানকারী বিভিন্ন সংস্থার প্রতিবেদনে সামরিক বাহিনীতে মানসিক স্বাস্থ্য সংকটের বিষয়টি উঠে এসেছে। গাজা ও লেবাননের সরকারি তথ্য অনুযায়ী ইসরায়েলের নৃশংস হামলায় গাজায় এখন পর্যন্ত ৭১,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আর দক্ষিণ লেবাননে নিহতের সংখ্যা প্রায় ৪,৫০০। অন্যদিকে ইসরায়েলের দাবি ২০২৩ সালের ৭ অক্টোবরে হামলার পর থেকে দেশটির ১১০০-র বেশি সেনা সদস্য নিহত হয়েছে। এসব ঘটনার কারণে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন অনেকেই। ২০২৩ সালের সেপ্টেম্বরের পর থেকে দেশটির সেনা সদস্যদের মধ্যে পিটিএসডি-তে আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ৪০%, যা আগামী ২ বছরের মধ্যে ১৮০% পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্য স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পাশাপাশি বাজেটও বাড়ানো হয়েছে ইসরায়েলে। দেশটির দ্বিতীয় বৃহত্তম স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ম্যাকাবি তাদের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে জানায়, তাদের অধীনে চিকিৎসাধীন ইসরায়েলি সামরিক সদস্যদের ৩৯% মানসিক স্বাস্থ্য সহায়তা চেয়েছেন, আর ২৬% বিষণ্ণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ইসরায়েলি পার্লামেন্ট কমিটির তথ্য অনুযায়ী ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ২৭৯ জন ইসরায়েলি সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন, যা আগের বছরগুলোর তুলনায় বেশি। ২০২৪ সালে ইসরায়েলে যতজন আত্মহত্যা করেছেন তাদের ৭৮%ই যুদ্ধে অংশ নেয়া ইসরায়েলি সেনা। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।